কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করত দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আরো বলবো, কোরআন বুকের মধ্যে নিয়ে আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এমন আবু জাহেল এই জামানায় আছে না নাই? এতদিন একসাথে ছিলাম, ভালোই তো ছিলাম, এখন বলে কোরআনে রাজনীতি নাই। ঠিক না বেঠিক? এতদিন একসাথে থাকলাম, টুপি মাথায় দিয়ে রাজপথে মিছিল করলাম, মিটিং করলাম, অসুবিধা হইল না। এখন 17 বছর পরে এসেও গবেষণা করে খুঁজে পেয়েছে কোরআনে রাজনীতি নেই। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? দেখলাম আমাদের পাপিয়া আপা খুব খাপা খেপেছে। ঠিক না বেঠে? কয় আমির হামজা আমার বাপ দাদার 14 গোষ্ঠীর রাখা নাম, কেমনে বলাইলো রে। আমাদের কথা হইলো, ওগো পাপিয়া আপা, মানলাম তুমি পাপি না পাপিয়া, তোমার আবার ওই স্টেজে আজহারির বিরুদ্ধে কাটি মারতি বললো কিডা? কথা কয় না। আমির হামজা ইমাম সাহেব মসজিদ, কয় মসজিদের ইমাম ইমামতি করবে, ভোট চাইতে পারবে না। তুমি পাকামো পাইছাও, ইমাম শুধু ভোট চাবে না, ভোটে দাঁড়াবে। কথা কয় না? ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচেই সয়াবিন তেল। ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে, তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের চাল পাওয়া যায়। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেথে। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলিসাও। আগামীর বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দেয়া হবে না। ঠিক না বেঠে?
বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। আমরা ইংরেজদের শাসন দেখেছি, পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা ৭১ পরবর্তী ৫৩ বছর দেখেছি। অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে সোনালী বাংলা গড়ব, কেউ বলেছে রূপালী বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেঠে? কিন্তু সেই স্মার্ট গড়তে যে স্টেজই ভেঙে ফেলেছে। ওরা নতুন বাংলা দিতে পারে নাই, সোনার বাংলা দিতে পারে নাই, সবুজ বাংলা দিতে পারে নাই, ডিজিটাল বাংলা দিতে পারে নাই, স্মার্ট বাংলা দিতে পারে নাই। বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায়। ঠিক না বেঠে? কারা কারা দেখতে চান? দুটি হাত দেখতে চান। এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলেম ওলামারা, এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাওহীদি জনতা, এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা। সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরা ব্যবহার করতে পারবে না। দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে তার কেটারও বসে যেতে হবে। বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না। দাদা যেমন ডক্টর ইউনূসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নমো নমো। ঠিক না বেটে? দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা, ছোট হয় তারা। ঠিক না বেঠিক? এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন, ঠিক কিনা? তার মানে বক্তাদের থেকে শ্রোতারা একটু নিচেই, খারাপ ভাবে নিয়েন না আপনারা। মানে আমলের দিক থেকে উপরে। আমলের দিক থেকে কেন উপরে? কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই, খাওয়া দেওয়া হয় নাই, তাও আসছেন। আর আমরা যারা হুজুর, আমাদের তো টাকা কুপান দিয়েছে, খাওয়াও তো আছে সেই মতো, তারপরে এসে ওয়াজ করতেছি। সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন, কিন্তু সিস্টেমে আপনারা কি নিচেই। তো নরেন্দ্র মোদী সহ দাদার আরো লোকজন বসেছিল, তারপরে আমাদের ডক্টর ইউনূস গেল। ঠিক না বেঠি? যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার ওং শান্তি নমো নমঃ। শান্তি শান্তি, তুই আমাদের দেশের রহমত, যার পূর্বপুরুষ ইসলাম প্রচারে এসেছিল। এই দেশের উন্নয়নে পদ্মা সেতু, মেট্রো রেল, কারেন্ট, বিদ্যুৎ, ওয়াইফাই, 5G, 4G, 3G, 32G